এখানে আমি এটা অটোমেটিক্যালি চার্টটা জেনারেট করেছি। তো করার পরে এখানে বাম দিকে দেখেন যে নাম্বারগুলো এখানে তৈরি হয়েছে, এই নাম্বারগুলা যে এখানে তৈরি হলো, এই নাম্বারগুলা কিসের উপর বেস করে তৈরি হলো? এটা হলো যে এখানে যে ভ্যালুগুলো সে দেখতে পাচ্ছে, এই ভ্যালুগুলোর উপর বেস করে সে এই নাম্বারগুলো এখান থেকে গ্র্যাব করে নিয়ে সে প্লটিংটা করেছে। এখন আমি এই নাম্বারের যে ফরম্যাট, এই ফরম্যাটটার উপরে যদি আমি কন্ট্রোল নিতে চাই, সেটা কীভাবে করবেন দেখেন। তার আগে আমি দেখাই যে এইটা যে এখান থেকে নিল সেটা কীভাবে নিল দেখেন। এটা আমি পুরো ডাটাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখন ডেসিমেল প্লেসটা আমি এখান থেকে কমিয়ে দিই, এখানে কীভাবে চেঞ্জ হয় দেখেন। মানে সোর্স যে ডাটা, সেই ডাটার এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট সে এখানে রেখেছে। ইভেন এখানে সে ডলার সাইনটাও সে এখান থেকে নিয়ে এটা ইউজ করছে। তো আমি যদি সরাসরি এটাকে কাস্টমাইজ করতে চাই, সেটার জন্য আমাকে এই সেকশনটা সিলেক্ট করতে হবে। ভার্টিক্যাল এক্সিস সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট এক্সিসে যাব। ফরম্যাট এক্সিসের যে এক্সিস অপশনের ভিতরে আমি এটাকে মিনিমাইজ করব, করলে এখানে লাস্টে দেখেন যে নাম্বার যে সেকশনটা, এটা আমি ম্যাক্সিমাইজ করার পরে এখানে কিছু অপশন আছে, এইটার মাধ্যমে আমি আসলে এটাকে ফরম্যাট করতে পারবো। এইটার ভিতরে একদম নিচে দেখেন লিঙ্ক টু সোর্স, লিঙ্ক টু সোর্স এটা যদি আমি উঠিয়ে দিই, দেওয়ার পরে এবার আমি এই ডাটাগুলোর ভিতরে চেঞ্জ করি, তাহলে এটা চেঞ্জ হবে না, কারণ আমি সোর্স লিঙ্ক যেটা সেটা আমি উঠিয়ে দিয়েছি। এখন আমি এখানে আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিতে পারি। আমি যদি কারেন্সি এইভাবে দিতে চাই, এইভাবে আসবে, অথবা এবং কারেন্সি ফরম্যাট আমি যদি ডেসিমেল প্লেস 3 দিই, তাহলে দেখেন যে এখানে ডেসিমেল প্লেস 3 পর্যন্ত এসেছে। আমি 0 দিলে এইভাবে এখানে 0 আসবে, এবং আমি যদি জেনারেল দিই তাহলে এখানে সব ফ্ল্যাট একটা ভ্যালু দেখাবে। এরকম বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি এখানে কারেন্সি দেওয়ার পরে ডেসিমেল প্লেস 2 নিচ্ছে ডিফল্টে, আমি এটা 0 দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এইভাবে ফরম্যাটিং করে দিলাম। এবং এখানে ফরম্যাট কোড যেটা আপনি কিভাবে ফরম্যাট এটা করতে চান সেটা আপনি এখানে এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। তো সেভাবে আপনি কমাটা আগে পরে দিলে ফরম্যাটটার স্টাইলটা এখান থেকে চেঞ্জ হবে। তো এইভাবে আপনি এই নাম্বারিংয়ের ফরম্যাটের উপরে আপনি কন্ট্রোল রাখতে পারবেন।